এবার রাতের অন্ধকারে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি ভাঙচুর। ৪ জুন লোকসভা নির্বাচনের গণনার পর গভীর রাতে পার্টি অফিস ভাঙচুর। ৫ জুন প্রয়াত কবির আবক্ষ মূর্তি ভাঙচুর। এবার ৮ জুন গভীর রাতে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি ভাঙচুর করা হয়। কৈলাসহরে একের পর এক ভাঙচুরের ঘটনা ঘটে গেলেও নীরব ভূমিকায় কৈলাসহরের প্রশাসন কিংবা কৈলাসহর থানার পুলিশে। রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভাঙচুরের ফলে গোটা কৈলাসহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, কৈলাসহর পুর পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোবিন্দপুর এলাকায় শ্রীরামপুর ব্রিজের সন্নিকটে ২০০৯ সালে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি কৈলাসহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বসানো হয়েছিল। এরপর থেকে প্রতি বছর প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে এবং মৃত্যুদিন উপলক্ষে বছরের দুদিন এই আবক্ষ মূর্তির পাদদেশে অনুষ্ঠান করা হয়ে থাকে। রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চাউর হতে গোটা কৈলাসহরের কংগ্রেস দলের কর্মী সমর্থকেরা উত্তেজিত হয়ে পড়েন। যে কোনো মুহূর্তে কৈলাসহরে আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। এই বিষয়ে কৈলাসহরের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরোচী সিনহাকে জিজ্ঞেস করলে তিনি এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে বললেন, রাতের অন্ধকারে যারা এই ঘটনা করেছে এরা কাপুরুষ। ক্ষমতা থাকলে দিনের বেলা এসে ঘটনা করার জন্য বিরোচী সিনহা চ্যালেঞ্জ জানিয়েছেন। এছাড়াও বিধায়ক বিরোচী সিনহা বলেন, লোকসভা নির্বাচনের গণনার পর একের পর এক ভাঙচুর করা হচ্ছে। বিশেষ করে শ্রীরামপুর এলাকায় অবস্থিত সিপিআইএম চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিস ভাঙচুরের পর কৈলাসহর পুর পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে কাজেরগাঁও এলাকায় প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেবীর আবক্ষ মূর্তি ভাঙচুর করা হয়েছে। সর্বশেষ রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে বিধায়ক বিরোচী সিনহা প্রশাসনের নিকট দাবি করেন। খুব শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে এসবের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হলে কংগ্রেস দলের পক্ষ থেকে পাল্টা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। গোবিন্দপুরের ১০ নম্বর ওয়ার্ড অর্থাৎ শ্রীরামপুর ব্রিজের সংযোগস্থলে রাজীব গান্ধী মর্মর মূর্তি আমরা প্রতিষ্ঠা করেছিলাম ২০০৯ এবং অনেক আগে এই মূর্তিতে ভাঙার চেষ্টা করেছিল। এরপর যাই হোক ভাঙতে পারেনি, কিন্তু খবর পেলাম এবং ফটোও দেখলাম এবং এই মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে এবং এটা নিন্দা করি এবং প্রশাসনকে বলবো এগুলা বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে, নাহলে কাউন্টার হলে ভেজাল হবে। এরপরে নির্বাচনের পরেই কবি প্রয়াত হিমাদ্রি দেব আমার এই বন্ধু ব্যক্তি এবং উনার মূর্তিটাও ভেঙে ফেলেছে। এটা নিন্দার কোনো ভাষা নেই। প্রশাসনকে বলবো সমস্ত কেস নিয়ে তদন্ত করে এটা বের করা দরকার, না হলে আমরা কিন্তু এটা প্রতিবাদে রাস্তায় নামব। সিপিআইএমের দলের শ্রীরামপুরে পার্টি অফিসেও ভাঙচুর হয়েছে এবং ক্ষয়ক্ষতি করেছে। এটা তো নিন্দনীয় বিষয়। কাপুরুষ দিনের বেলা আসে না কেন? রাত্রের অন্ধকারে মাতাল হয়ে মদমত্ত হয়ে এগুলা কে বা করায় তাদেরকে আমি অনুরোধ করি এটা বন্ধ রাখি। এটা ভালো জিনিস। এই যে আপনি বললেন পার্টি অফিস ভাঙচুর, তারপরে কবির আবক্ষ মূর্তি ভাঙচুর, এখন আপনার রাজীব গান্ধীর প্রয়াত প্রধানমন্ত্রী ওনার আবক্ষ মূর্তি ভাঙচুর, মানে কারা করতে পারে বা কারা এর সাথে জড়িত করতে পারে? কিছু সমাজদ্রোহী আছে, রুলিং পার্টি, তারাই করবে। এ ব্যাপারে আপনারা কি ধরনের আন্দোলন কর্মসূচি? আমরা বসে ঠিক করবো।